মথা ও আইপিএফটি ছেড়ে একঝাঁক নেতৃত্ব শনিবার বিজেপিতে যোগ দিলেন। আগরতলার কোষাভাও ভবনে প্রদেশ বিজেপি কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তাদের দলে বরণ করে নেন প্রদেশ সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা, অফিসের সম্পাদক মিহির সরকার, প্রদেশ মিডিয়া ইনচার্জ সুনীল সরকার এবং সদর গ্রামীণ জেলা সভাপতি গৌরাঙ্গ ভৌমিকের প্রমুখ নেতৃত্ব। এই সভায় প্রয়াত সংগঠক বিশ্ববন্ধু সেনের স্মৃতিচারণও করা হয়। বিপিন দেববর্মা জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা নেতৃত্বে চলা উন্নয়নমূলক কার্যক্রমে অনুপ্রাণিত হয়েই প্রতিদিন বিভিন্ন দল থেকে মানুষ বিজেপিতে যোগ দিয়েছেন। দলীয় সূত্রে জানানো হয়েছে, মান্দাই ও সিমনা অঞ্চল থেকে মোট 72টি পরিবার সহ 246 জন ভোটার এদিন আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিয়েছেন। এদিন মথা ও আইপিএফটি থেকে দল ত্যাগ করে বিজেপিতে আসেন বাপি রুক্মিণী, মোমালা দেববর্মা, সুমিতি দেববর্মা, প্রভারানী দেববর্মা, বুধিরাম দেববর্মা সহ একাধিক ক্ষুদ্র ও মাঝারি স্তরের সংগঠক। বিজেপি নেতৃত্বের দাবি, ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল এলাকার ভোটারদের মধ্যে ক্রমেই তাদের প্রতি আস্থা বাড়ছে এবং আগামী দিনে আরও বড় মাত্রায় যোগদান কর্মসূচি দেখা যাবে। ইউথ ত্রিপুরা ফেডারেশনের অর্গানাইজিং সেক্রেটারি সেন্ট্রালের মানে রাজ্যের ওনাকে আমরা স্বাগত জানাই আমাদের দলে। এই মণিমালা দেববর্মা, দাদা আপনারা পুরো ত্রিপুরাবাসীকে এই ইংরেজি নববর্ষের আগাম শুভেচ্ছা এবং আমার প্রণাম জানাই। আজকে বিশেষ করে আমাদের ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের উদ্যোগে যে যোগদান পর্ব, এই যোগদান পর্বের মধ্যে উপস্থিত আমাদের প্রদেশের অফিস সম্পাদক আমাদের মাননীয় মিহিরদা, মূলত আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী আদরণীয় প্রফেসর ডক্টর মানিক সাহাজি যে উন্নয়নের ধারাকে দেখে এবং যে সরকার জনকল্যাণমুখী সরকার, এই সরকার যেভাবে জাতি জনজাতির সকল অংশের যে উন্নয়নের ধারা আমরা আগামী দিনে যাতে আরো বেশি ডেভেলপমেন্ট করতে পারে, তার জন্য মূলত আজকে আমাদের দলে সামিল হচ্ছেন বিশেষ করে ত্রিপুরা মথা এবং আইপিএফটি যারা সেন্ট্রাল বা রাজ্য ভিত্তিক নেতৃত্ব দিচ্ছেন। তাদের মধ্যে একজন আমাদের বাপি রুপিনী, যিনি ত্রিপুরা মথার যুব সংগঠনের রাজ্যের অর্গানাইজিং সেক্রেটারি। তার নেতৃত্বে প্রায় 100 যুবক তার নেতৃত্বে আজকে আমাদের দলে সামিল হচ্ছে এবং তার মধ্যে বিশেষ করে ওনার কেন্দ্র মন্ডল মজলিশপুর এবং মূলত মান্ডাই ব্লকের আন্ডারে এবং তারপরে সিমনা মন্ডলের আইপিএফটির যে উইমেন সেল মণিমালা দেববর্মা, যিনি সেন্ট্রাল ভাইস প্রেসিডেন্ট, ওনার নেতৃত্বেও প্রায় 31 পরিবারের 122 ভোটার আজকে আমাদের দলে সামিল হচ্ছেন এবং ত্রিপুরা মথার আরেকজন নেত্রী মল্লিকা দেববর্মা, বিসি মেম্বার, ওনার নেতৃত্বে 9 পরিবারের প্রায় 24 ভোটার এবং রিকি সিং, যিনি ইউথ ত্রিপুরা ফেডারেশনের উনি একজন রাজ্য কমিটির মেম্বার। তো আমি ওনাদেরকে স্বাগত জানাই এবং আমাদের পক্ষ থেকে ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে তাদেরকে আমাদের দলে স্বাগত জানাই। তো আমি একে একে যাদের নাম নিচ্ছি তারা একে একে আসবো। আমাদের বাপি রুপিনী তার নেতৃত্বে আজকে আমাদের এখানে এই যে যোগদান করবে এসেছেন যে বাপি রুপিনী ত্রিপুরা মথা যুব সংগঠনের যিনি রাজ্য কমিটির অর্গানাইজিং সেক্রেটারি। ওনার বক্তব্য আপনারা কক ব্লকের মাধ্যমে হয়তো শুনতে পেরেছেন। ওনার টোটালি বক্তব্য হচ্ছে উনি 2021 থেকে দীর্ঘদিন ধরে এই যে মহারাজা প্রদ্যোতের সঙ্গ দিয়ে জাতিকে কিভাবে উন্নয়ন করা যায় তার জন্য উনি দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন এবং এই যে
দিল্লি পেদেল যাত্রা আপনারা সবাই দেখেছেন, বিভিন্ন আমরাও দেখছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তো ওই জায়গার মধ্যে উনিও একজন সৈনিক, আগরতলা থেকে যিনি দিল্লি অব্দি পায়ে হেঁটে যে দিল্লি পেদেল যাত্রা এই অনুষ্ঠানকে উনি অংশগ্রহণ করেছেন দিল্লিতে। কিন্তু উনার মধ্যে যে বক্তব্যগুলো ওখানে উঠে এসছে, অনেকটা বিষয় যে মুখে একরকম কিন্তু ভিতরে একরকম, উপরেই শুধু থানসা, ভিতরে কিছু নাই। ভিতরে নিজেরার মধ্যে ঝগড়া, নিজেরার মধ্যে মানে আলাদা গ্রুপ করে যে মহারাজার সামনে সবাই গিয়া সুন্দর সব ঠিক আছে, কিন্তু নিচের গ্রাউন্ড লেভেলে নিজেরার মধ্যে লড়াই। এবং 5 বছরে এই দেশের মধ্যে তেমন কোনো ডেভেলপমেন্ট হয়নি। এবং সে ওইটাকে দেখে মানে হতাশা হয়ে উনি দেখছেন যে ভারতীয় জনতা পার্টির যে সরকার, মোদী মানিক শাহর নেতৃত্বে যে সরকার, এই সরকারেই একমাত্র যে জনজাতিদের জন্য কাজ করছেন এবং বিনা আন্দোলনে বিনা দাবিতে এডিসি এলাকা ডেভেলপমেন্ট হচ্ছেন রাজ্য সরকারের মাধ্যমে। তো সেটাকে সে মনে করেন যে এই ভারতীয় জনতা পার্টির মধ্যেই বা মাধ্যমে যে জনজাতিদের বা উনিও যে একজন জাতির জন্য কাজ করার যে ইচ্ছা উনি প্রকাশ করেছেন, যে এই পার্টির মাধ্যমে হয়তোবা আগামী দিনে ডেভেলপমেন্ট সম্ভব। অথবা এই যারা জাতির নামে, নিজের সমাজের নামে যারা রাজনীতি বা পলিটিক্স গঠন করে, সেটা শুধু খাওয়ার নামে, শুধু দুর্নীতি করার জন্য এই পার্টি কাজের কাজ কিছুই না, উন্নয়নের জন্য কিছুই না। তাই সেটাকে বিশ্বাস করেই আজকে ভারতীয় জনতা পার্টিতে উনি জয়েন করেছেন। ওনার বক্তব্য সেটা। ধন্যবাদ। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।